নমস্কার, আমি অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রেভি চিকেনের রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। গ্রেভি চিকেন বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো চিকেন নিয়েছি। চিকেনের পরিমাণটা সম্পূর্ণ নিজের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পিসগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। আজকে আমি গ্রেভি চিকেনটা আলু দিয়ে রান্না করব। দেখুন আলুটাও আমি ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এবারে আমি মশলাটা তৈরি করে নেব। মশলার জন্য এখানে আমি নিয়েছি জিরে, ধনে আর গোলমরিচ। শিলনোড়াতে বেটে নেব। এই বাটা মশলা দিয়ে গ্রেভি চিকেন বানালে স্বাদটা দারুণ হয়। অল্প জল দিয়ে মিহি করে বেটে নিতে হবে। দেখুন মশলাটা আমার মিহি করে বাটা হয়ে গেছে। এবারে শিল থেকে তুলে নিচ্ছি। আর আরেকটা মশলা আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। আদা রসুনটাকে আমি নোড়া দিয়ে একটু থেতো করে নিচ্ছি। এই আদা রসুনটাকেও আমি মিহি করে বেটে নেব। এই মশলাটাও আমার বাটা হয়ে গেছে। এই মশলাটাকেও তুলে নিচ্ছি। দেখুন দুই রকমের মশলা আমার রেডি হয়ে গেছে। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আজকে আমি একটু অন্যরকম করে গ্রেভি চিকেনটা রান্না করব। পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। অল্প দিয়ে দিচ্ছি নুন। নুনটা দেওয়ার পরে তেলটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এই খুন্তি দিয়ে আমি পুরো চিকেনটা দিয়ে দেব। যেহেতু আমি বাটিতে চিকেনটা রেখেছিলাম সেই জন্য ঢেলে দিলাম না, জলটা পড়ে যেত। পুরো চিকেনটা আমার দেওয়া হয়ে গেছে। আর চিকেনটা দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে নাড়ব না। 1 মিনিট মতো এইভাবেই থাকতে দেব চিকেনটা। 1 মিনিট মতো হয়ে গেছে। এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই চিকেনটা ভাজার সময় আমি বেশি নাড়াচাড়া করে ভাজবো না, হালকা করে নাড়াচাড়া করে নেব। আর এই তেলের মধ্যে নুন দেওয়ার কারণ হলো যে চিকেনটা কড়াইয়ে লেগে যাবে না, সেজন্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম আমি। হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন কিছুক্ষণ পরে চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটা দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে আমি কিছুক্ষণ আলু আর চিকেনটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণ পরে দেখুন আলু আর চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চিকেন আর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া করে নিতে হবে। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়েছি আর চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এবারে চিকেনটাকে তুলে নিতে হবে। চিকেন আর
আলু দুটোই তুলে নিচ্ছি। তেলটা একটু ঝরিয়ে তুলে নিতে হবে। চিকেনটা আমি তুলে নিয়েছি আর অনেকটা তেল আছে, এই তেলেই রান্নাটাও হয়ে যাবে। তেলটা গরমেই ছিল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকেও ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আবার আমি একটু ভেজে নেব পেঁয়াজটা। দেখুন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আবার আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আর আগে থেকে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিয়েছি। এবারে হালকা আঁচে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কড়াইয়ে মশলাটা একটু একটু লেগে যাচ্ছে, দিয়ে দেব শিল ধোয়া জল। অল্প করে জলটা দিয়ে দিলাম। আর মশলাটাকে কষিয়ে নিতে হবে এভাবে শিল ধোয়া জলটা দিয়ে। আর একটু মশলাটাও আমি কষে নেব। এইভাবে যত মশলাটা কষানো হবে তরকারির কালারটাও খুব সুন্দর আসবে আর টেস্টটাও ভালো হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। একটা টমেটো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, কেটে রাখা টমেটোটাও দিয়ে দিয়েছি। এবারে টমেটোটাও কষিয়ে নেব কিছুক্ষণ, তাহলে টমেটোটাও গলে যাবে। আর আজকের রান্নাতে কিন্তু আমি কালার ব্যবহার করব না, শুকনো লঙ্কা দেওয়া আছে, সেটাতে খুব সুন্দর কালার আসবে। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ভেজে রাখা চিকেন আর আলু দিয়ে দিলাম। এবারে মশলার সঙ্গে কিছুক্ষণ চিকেনটাকেও কষিয়ে নেব। চিকেনটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দেখুন। দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে নিচ্ছি। এভাবে ভালো করে নেড়ে নিতে হবে। কড়াইয়ে মশলাটা লেগে আছে সেটা আর থাকবে না এভাবে নেড়ে নিলে। নাড়াচাড়া করা হয়ে গেছে। এবারে চিকেনটা আর কিছুক্ষণ রান্না করে নেব। এখানে কিন্তু আমি ঢাকা দেব না, এইভাবে রান্না করে নেব। দেখুন চিকেনটা আমার রান্না হয়ে গেছে। গ্রেভি চিকেন একদম রেডি। রান্নার শেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলা দেওয়ার পরে নেড়ে নিয়েছি। আর ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। যে যেমন ঝাল খাবে সেই অনুসারে দিতে হবে। যদি বাচ্চারা খায় তাহলে ঝালটা কম দেবেন। আর দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়েছে। বন্ধুরা এই বৃষ্টির দুপুরে গরম ভাত জমিয়ে দেবে এই সুস্বাদু চিকেন গ্রেভি। এটা শুধু ভাত না, রুটি, লুচি, পরোটার সঙ্গেও খাওয়া যাবে। লঙ্কাটা দেওয়ার পরে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে পরিবেশনের পাত্রে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়েছি দেখুন। আজকের ভিডিওটাই আমার ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।